তোমরা যেটার ইবাদত করো আমি সেটার ইবাদত করি। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। আমি যেটার ইবাদত করি তোমরা করো না, তোমরা যেটার ইবাদত করো সেটা আমি করি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের দিন তোমাদের কাছে, আমাদের দিন আমাদের কাছে। আমাদের দিন হলো ইসলাম দিয়ে জীবন শুরু করা, নামাজ দিয়ে দিন শুরু করা, নামাজ দিয়ে দিন শেষ করা। আর তাদের দিন হলো অন্য কিছু করা। ঠিক না বেঠিক? এই জন্য আমরা ইসলাম মেনে চলবো। এই সূরা পড়লেই রাসূল সাথে সাথে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। 27 বার পড়তেন এই সূরা কমসে কম রাসূল প্রতিদিন। দেখেন নরমালি 27 বারের মতো পড়তেন সূরা ইখলাস। কখনো কখনো মাগরিবের সুন্নায় 14 বার পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। আর নরমালি তো আছেই। আবার বলতেন যারা এই সূরা ইখলাস 10 বার পড়বে আল্লাহ জান্নাতে তাদেরকে একটা প্রাসাদ বানিয়ে দিবেন। কোন ফু যদি কেউ নিতে চায় সে যেন সূরা ফাতিহা পড়ে ফু নেয়। যারা সূরা ফাতিহা পড়ে ফু নেয় কোরআনের সব বরকত তাদের নসিব হয়ে যায়। দোয়ার মধ্যে শ্রেষ্ঠ দোয়া হলো সূরা ফাতিহা। কোন দোয়া পারেন না হাত তুলে পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরা ফাতিহা যার নসিব হয় তার সকল দোয়া নসিব হয়ে যায়। একটা সূরার ভিতরে আল্লাহ সব দোয়া ঢেলে দিয়েছেন। আজকে সূরা হুদ থেকে কিছু কথা বলার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন। 11তম মাহফিল আজকের এটা। আমি অনুরোধ করব হেফজখানার হুজুরদেরকে যে আপনারা যখন মাহফিল করবেন বিষয় ধরিয়ে দিবেন আলেমদের। বিষয় ধরিয়ে দিলে মুসল্লির জন্য সুবিধা আর হুজুরদের জন্য সুবিধা। তা না হলে দেখা যাবে যে 2-3 হুজুর কথা বলেছেন একই কথা, আবার 10-15 মিনিটেও কথা শেষ করতে পারবেন না। কথার একটা কনক্লুশনে যেতে হবে। আপনাদের কষ্ট হচ্ছে অনেক। এটাই কোরআনের বাস্তবতা। কোরআনকে দমানোর কোনো শক্তি পৃথিবীর কোনো শক্তি নাই। এটা সারা পৃথিবীর একই চিত্র। এখন শুধু কোরআনের দিকে মানুষ আসছে। এই জন্যই ভয় করে লাভ নেই। কোরআন আগামী দিনের ভবিষ্যৎ হলো কোরআন। আগামী দিন